সো হ্যাঁ গাইস, তো অনেক কোটি বছর পর আমরা চলে গেছিলাম একটা বিয়ে বাড়ি গিয়ে এরকম শশা খেতে হলো। তো হ্যাঁ গাইস, তো আজকে আমরা যাবো একটু বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে যেতে হলে তো একটু নতুন জামা প্যান্ট পরতেই হবে। তো তারপর আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো কিছুদিন আগে আমি একটা সেন্ট কিনেছিলাম, ওইটার কথাই আমার অনেক মনে পড়ছিল। তো তার জন্য ওইটাকে গায়ের পর মেরে নিয়েছিলাম। তো তারপর আমি চলে গেছিলাম মামা বাড়ি। তো মামা বাড়ি গিয়ে দেখি মামি অনেকক্ষণ ধরে রেডি হয়। তো তারপর মাকে বললাম তোমরা রেডি হয়ে আসো আর তোমার স্কুটিটা নিয়ে আমরা যাচ্ছি। তো তারপর ফাইনালি আমরা চলে এসেছিলাম সেই বিয়ে বাড়িতে। তো এখানে ছিল বউ। তো বউকে দেখে কি হবে, আমি আর ভাই তো খেতে এসেছিলাম। তো তার জন্য চলে গেছিলাম একটু কফি খাওয়ার পর ভাবলাম যে একটা পকোড়া খাবো। তো কাকুটা বললো পকোড়া শেষ হয়ে গেছে। তো তার জন্য আমরা চলে গেছিলাম উপরে 3 তলায় খাওয়া দাওয়া করতে। তো এখানে এসে একটুখানি দাঁড়ানোর পরে তো বসে বললাম খাওয়া দাওয়া করতে। তো মেনু কার্ডে লেখা ছিল চিকেন চপ, চিকেন বিরিয়ানি। তো এইসব ছাড়াও যখন দেবে তখন দেখা যাবে কি কি দিচ্ছে। তো একটা কাকু একটা পেপার বিছিয়ে দেখা দাও, তাও আমার জীবনটার মতন সেরা, কি বলবো গাইস। তো এইসব কথা ছাড়ো গাইস, তো একটা কাকা এসে আমাদের একটা টিস্যু পেপার দিয়ে গেল। তো টিস্যু পেপার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসলো 1 বোতল করে জল। তো জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মামা বললো যে একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন খেতে। তো তারপর আমাদের দিয়েছিল 2-4টে স্যালাড। তো এই স্যালাডই খাচ্ছিলাম আমি বসে। তার কিছুক্ষণ পরে একটা কাকা নিয়ে চলে এসেছিল একটু সস। তো একটু সস ভরিয়েই আমি খেয়ে নিচ্ছিলাম শসাগুলো। তো তারপর শসা খেতে খেতে আমাদের কাছে চলে আসলো একটা লুচি আর একটু ভেজিটেবল চপ। তো আমরা খাওয়া দাওয়া করি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে।